হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কিভাবে আপনি সহজেই ঘরে শীট তৈরি করতে পারবেন, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে বেশি করে শীট তৈরি করব, তার জন্য আমি ময়দা নিয়েছি 2 কাপ, দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব সয়াবিন তেল। তারপরে সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে দিব। এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করেছি। এখন আমি আস্তে আস্তে এই পানি ময়দার সাথে মিশিয়ে ভালো একটি সফট ডো তৈরি করে নেব। আর এই ডোটি হয়ে গেলে এর উপরে হালকা একটু তেল দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে উপরে ছড়িয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 ঘন্টা পর চলে আসলাম। আমার ডোটি এখন সফট ও নরম হয়ে গিয়েছে। এখন আমি এটিকে আর একটু ভালো করে মথে ডলে নিব। মথে নেওয়া শেষ হয়ে গেলে এখন আমি কয়েক টুকরা লেচি কেটে নিব। আমি হাত দিয়ে কেটে নিয়েছি। আমি এর মধ্যে থেকে আমি আরও ছোট ছোট করে আরও কয়েকটি লেচি কেটে নিয়েছি। আর লেচি কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু রাউন্ড করে গোল করে শেপ দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য সাইড করে রেখেছিলাম। আমার সবগুলো এইভাবে করে নিয়েছি। এখন আমি এগুলোকে বেলে নিব। এগুলোকে বেশি বড় করে বেলে নিব না, একটু ছোট সাইজ করে বেলে সাইড করে রেখে নেব। আপনারা যারা নতুন তারা 2টি করে বেলে তারপর এগুলোকে ভাজতে পারেন। আমি 3টা নিয়েছি। দেখেন কতটুকু পরিমাণে বেলে নিতে হয়। এইভাবে আমি 3টি বেলে নিব। আর বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল ব্রাশ করে। আপনারা চাইলে হাত দিয়েও ব্যবহার করতে পারবেন। আমি 2 ভাবে ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি ব্রাশে তেল লাগিয়ে রুটির মধ্যে চতুর্দিকে আমি ছড়িয়ে লাগাচ্ছি। এটি ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে রুটির 4 কোণা দিয়ে ভালো করে লেগে যায় তেলটা, তাহলে এটি ভাজার সময় সহজে উঠে যাবে। তা না হলে লেগে যাবে আর রুটিটা ভালো করে উঠবে না, ছিঁড়ে যাবে। এখন আমি এর উপরে দিয়ে দিব ময়দা ছিটিয়ে। ময়দা ছিটিয়ে দেওয়ার পর এখন আমি একটা করে রুটি আর একটা রুটির উপর ভাঁজ করে হালকা হাত দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিব। এভাবে 3টি রুটি একই রকমভাবে বাজে বাজে রেখে হাত দিয়ে চাপ দিয়ে বসিয়ে ভালো করে চতুর্দিকের মুখটা লাগিয়ে দিব। আর ঠিক এরকমভাবে যদি আপনারা রুটি বেলে নেন তাহলে আপনাদেরও পারফেক্ট শীট তৈরি করতে পারবেন। এখন আমি এটিকে উঠিয়ে একটু চারদিকে একটু হাত দিয়ে চাপ দিয়ে ভালো করে লাগিয়ে দেব, যাতে বেলার সময় কোনো অসুবিধা না হয়, যাতে খুলে না আসে। তারপর উপরে ভালো করে ময়দা লাগিয়ে নিব। এখন আমি এটিকে ভালো করে পাতলা করে বেলে নিব। এভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব সমান করে। আর এটি যতটা সম্ভব একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাহলে শীটটা পাতলা হলে অনেক সুন্দর হবে। এখন আমার বেলে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এই রুটিকে উঠিয়ে দেখাচ্ছি কতটা পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি এই রুটিটি গরম তাওয়ায় বসিয়ে দেব। আমি তাওয়া আগে থেকে গরম করে নিয়েছি লো হিটে। আর এই তাওয়াটি সবসময় লো হিটে রুটিগুলো ভেজে নেবেন। বেশি হিটে দিলে তাহলে রুটিটি পুড়ে যাবে। আমার রুটিটি 1 পিসটা হয়ে গেছে, আর 1 পিসটা আমি উল্টিয়ে হাত দিয়ে কাজটা করে নিচ্ছি। দেখেন আমার রুটিটা কত সহজে উঠে যাচ্ছে।
আর এই উঠে যাওয়ার কারণ হলো যদি আপনি এই রুটির চতুর্দিকে ভালো করে তেলটা লাগিয়ে ময়দাটা বসিয়ে দেন তাহলে আপনার ভাজার সময় সহজেই উঠে যাবে। আর হাতে একটু গরম লাগবেই। আর রুটিটি গরম থাকা অবস্থায় খুলে নিতে হবে। আমি এভাবে খুলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আপনি চাইলে এভাবে পারফেক্টভাবে শীট তৈরি করে নিতে পারবেন। আমি আবার আরেকটি দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে আরও একটি বেলে নিব। এখন নতুন যারা আছেন তাদের জন্য আমি একটু সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি দুটি বেলে নিব এখানে, আর দুটি দিয়েই বেলে নিয়ে আমি ভেজে শীট তৈরি করব। এখানে আমি তেল দিয়ে আমি হাত দিয়ে চতুর্দিকে মেখে তেলটি লাগিয়ে দিচ্ছি রুটির মধ্যে। তারপর উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা আরেকটার উপরে বসিয়ে দিব আর চতুর্দিক দিয়ে একটু হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে লেগে দিব। এখন আমি এটিকে বেলে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আরও অনেক ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর এই শীট তৈরি করার জন্য আমি পাতলা করে রুটিটি বেলে নিব। আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটি তাওয়ায় বসিয়ে দেব। এভাবে আমি আরও একটি ভেজে দেখাচ্ছি। এক পিসটা হয়ে গেছে, আরেক পিসটা এখন ভেজে নিব। খেয়াল রাখবেন যাতে রুটির কোনো দিকে একটু কাঁচা অংশ না থাকে। একটু হাত দিয়ে চাপ দিয়ে ভালো করে তাওয়ায় দিবেন, তাহলে রুটিটা ছাড়াতে আপনার কোনো কষ্ট হবে না। আর আপনি চাইলে যখন হয়ে যাবে তখন আলাদা সাইড করেও আপনি রুটির ভাঁজটা ছাড়াতে পারবেন। আমি চুলা বন্ধ করে দিয়েছি, দিয়ে তারপরে আমি এটি তাওয়া থেকে রুটি ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে। আমার সবগুলো হয়ে গেছে। দেখেন কতটা পাতলা হয়েছে। আমি এর পরের ভিডিওতে দেখাবো এই শীট দিয়ে কীভাবে আমি কোন সমস্যা তৈরি করে নিয়েছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।